সো ফরেক্স ট্রেডিং নিয়ে একদম প্রথম ভিডিও পাবলিশ করার পরে আপনারা যে লেভেলের সাপোর্ট দিচ্ছেন অথবা আপনারা কমেন্ট বক্সে যেভাবে ইন্টারেস্ট শো করছেন তাতে সেকেন্ড পার্টের ভিডিও আমি খুব দ্রুত নিয়ে আসতে বাধ্য হয়েছি। এবং এতটুকু আপনাদেরকে আমি কথা দিচ্ছি, যারা আমার এই ফরেক্স ট্রেডিং এর সিরিজটা একদম প্রথম থেকে দেখতেছেন, এই সিরিজটা শেষ হয়ে যাওয়ার পরে আপনারা একদম প্রফেশনালি ফরেক্স এর মধ্যে ট্রেড করতে পারবেন। কারণ আমি এরকম একটা টার্গেট নিছি যে ফরেক্স ট্রেডিংটা আপনাদেরকে আমি ইউটিউবের মধ্যে একদম ফ্রিতে শিখাই দিব। সো ফরেক্স ট্রেডিং নিয়ে যতগুলো ভিডিও আসবে, ভিডিওগুলো একটু লং হইতে পারে, বাট এই ভিডিওর মধ্যে আপনি যেভাবে ইনফরমেশন গুলো পাবেন অথবা আমি যত সহজ করে বুঝাই দিব, এত সহজ করে বাংলাদেশে আর অন্য কেউ বুঝাইতে পারবে না ইনশাল্লাহ। সো আপনারা জাস্ট আমার সাথে জার্নিটা কন্টিনিউ করেন, তাহলে আশা করতেছি আপনাদের সময়টা নষ্ট হবে না, বরং আপনি এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন। এবং আজকে কিন্তু আমাদের ফরেক্স ট্রেডিং সিরিজের সেকেন্ড ভিডিও। এই ভিডিওতে আপনাদেরকে আমি একদম কমপ্লিট একটা গাইডলাইন দিয়ে দিব যে ফরেক্স অথবা এক্সচেঞ্জ এর মধ্যে আপনারা কিভাবে গোল্ড অথবা অন্য পেয়ারগুলোর মধ্যে ট্রেড করবেন, এবং সেইখানে ট্রেড করতে গেলে যেসব প্রবলেম ফেস করতেছিলেন আপনারা অথবা যেসব বিষয় আপনারা বুঝতেছিলেন না, ওই বিষয়গুলো আপনারা কিভাবে বুঝতে পারবেন। সো এই ভিডিওটা যেহেতু আমাদের ফরেক্স ট্রেডিং সিরিজের সেকেন্ড ভিডিও, তার মানে যারা যারা এর আগের ভিডিওটা দেখেন নাই তারা সিম্পলি আমার ইউটিউব চ্যানেলের মধ্যে চলে যাবেন এবং সেইখান থেকে আপনারা প্লেলিস্ট সেকশনের মধ্যে চলে আসলে এরকম ফরেক্স ট্রেডিং এর উপরে কিন্তু একটা প্লেলিস্ট পেয়ে যাবেন। এই প্লেলিস্টেই কিন্তু প্রথম ভিডিওটা আপনারা দেখতে পারবেন। সো এই প্রথম ভিডিওটা অবশ্যই কন্টিনিউ করবেন, তাহলে আপনি ফরেক্স এর বেসিক কনসেপ্টগুলো বুঝতে পারবেন এবং ফরেক্স মার্কেটের সাথে ক্রিপ্টো মার্কেটের কি কি ডিফারেন্স আছে এইগুলো বুঝতে পারবেন। এবং সবথেকে ইম্পর্টেন্ট, ফরেক্স ট্রেড করার জন্য যে একটা এক্সচেঞ্জ অ্যাকাউন্ট লাগে, ওই এক্সচেঞ্জ অ্যাকাউন্ট ফুললি সেটআপ করা কিন্তু আমি এই ভিডিওর মধ্যেই দেখাই দিছি। সো আজকের ভিডিওতে আমরা বেসিক্যালি এই জিনিসগুলাই দেখবো যে এক্সচেঞ্জ এর মধ্যে আমরা কিভাবে রিয়েল অ্যাকাউন্টের মধ্যে ডিপোজিট করতে পারি এবং সেই অ্যামাউন্ট দিয়ে কিভাবে এখানে ট্রেড ওপেন করতে পারি। সো আপনি যদি এক্সচেঞ্জ অ্যাকাউন্ট কিভাবে ওপেন করতে হয় এইটা না বুঝেন, তাহলে এই ভিডিওটার কিছুই কিন্তু বুঝতে পারবেন না। সো এই কারণে আগে এই ভিডিওটা অবশ্যই দেখে নেবেন, এরপরে আপনারা এই সেকেন্ড ভিডিওটা কন্টিনিউ করবেন, তাহলে আশা করতেছি সবগুলো বিষয় একদম স্মুথলি বুঝতে পারবেন। সো এখন চলেন আমরা ডিরেক্টলি ফোনের স্ক্রিনে চলে যাই। সো আপনারা যখন আপনাদের ফোনের মধ্যে এক্সচেঞ্জ অ্যাকাউন্টটা লগ ইন করে ফেলবেন, তখন এরকম একটা ইন্টারফেসের মধ্যে থাকবেন বেসিক্যালি। সো এইখান থেকে ডিরেক্টলি আপনারা অ্যাকাউন্ট সেকশনের মধ্যে চলে আসবেন, তাহলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। এবং এই জিনিসগুলো কিন্তু আগের দিনই বুঝাই দিয়েছিলাম যে এখান থেকে আপনারা কিভাবে রিয়েল, ডেমো, আর্কাইভ এই জিনিসগুলোর মধ্যে সুইচ করবেন। সো আমরা যেহেতু আজকে রিয়েল অ্যাকাউন্টের মধ্যে ট্রেড করব, সো এই কারণে আমরা এখান থেকে রিয়েল অ্যাকাউন্টেই সুইচ করে নিছি। এখন আমাদের কাজটা হচ্ছে এই অ্যাকাউন্টের মধ্যে যেহেতু কোনো ধরনের কোনো ব্যালেন্স নাই, সো ফার্স্টেই আমরা এখানে ডিপোজিট করে ফেলবো। সো ডিপোজিট করার জন্য সিম্পলি আমি এখান থেকে ডিপোজিট অপশন একটা ক্লিক করে দিব এবং এইখান থেকে আমরা চাইলে দুইটা ওয়েতে ডিপোজিট করতে পারবো। একটা হইতেছে ডিরেক্টলি বাইন্যান্স পে এর মাধ্যমে, এবং এটা খুবই ফাস্ট। আপনি জাস্ট বাইন্যান্স পেটা সিলেক্ট করবেন এন্ড দেন এই বক্সে অ্যামাউন্টটা বসাই দিবেন, এরপর এখান থেকে কন্টিনিউ করবেন এন্ড দেন এগেইন কনফার্ম করে দিবেন। তাহলে দেখতে পারবেন আপনাদেরকে রিডাইরেক্ট করে বাইন্যান্সের মধ্যে নিয়ে আসতেছে, এবং বাইন্যান্সের মধ্যে আসার পরে আপনি জাস্ট বাইন্যান্স থেকে কনফার্ম করলে কিন্তু একদম ইনস্ট্যান্ট আপনাদের এক্সচেঞ্জ অ্যাকাউন্টের মধ্যে ব্যালেন্সটা চলে যাবে। সো আপনি প্রথমে বাইন্যান্স পে এইভাবে ট্রাই করে দেখবেন, যদি এইভাবে আপনাদেরকে রিডাইরেক্ট করে বাইন্যান্সের মধ্যে নিয়ে আসে তাহলে তো খুবই ভালো। বাট এরকমটা যদি হয় যে আপনি বাইন্যান্স পে সিলেক্ট করার পরে অ্যামাউন্ট বসাইলেন, এরপরে যখন আপনি নেক্সটে চলে আসলেন তখন আপনাদেরকে বাইন্যান্স অ্যাকাউন্ট লগ ইন করতে বলতেছে, তাহলে আপনারা আরেকটা মেথড ফলো করতে পারেন। এইখানে দেখতে পারবেন বাইন্যান্স পে এর পাশাপাশি ইউএসডিটি TRC20 একটা অ্যাড্রেস চলে আসছে। সো আমরা কিন্তু চাইলে একদম স্মুথলি ইউএসডিটি TRC20 অ্যাড্রেসের মাধ্যমে এখানে ডিপোজিট করতে পারবো। সো আমি চাচ্ছি ইউএসডিটি TRC20 অ্যাড্রেসের মাধ্যমে ডিপোজিট করার জন্য, যার কারণে আমি এখানে একটা ক্লিক করলাম। এরপর এখান থেকে আমি এক্সচেঞ্জ ওয়ালেট সিলেক্ট করে দিব, এরপর এখান থেকে কন্টিনিউ অপশনে ক্লিক করে দিব। তাহলে দেখতে পারতেছে আমাদের কিন্তু একটা অ্যাড্রেস তারা দিয়ে দিছে। সো এখন আমরা কি করব, সিম্পলি এখান থেকে অ্যাড্রেসটা কপি করে নিব এন্ড দেন আমাদের বাইন্যান্স অ্যাকাউন্টের মধ্যে চলে আসবো। এরপরে সিম্পলি আমরা এখান থেকে ওয়ালেট সেকশনে চলে যাব, এরপরে আমাদের এখানে যে সেকশনের মধ্যে ইউএসডিটি আছে ওই সেকশনের মধ্যে চলে যাব। ম্যাক্সিমাম টাইম আমাদের হয় স্পটের মধ্যে ব্যালেন্স থাকে আর না হলে ফান্ডিং এর মধ্যে। সো বর্তমানে আমার স্পটের মধ্যে ব্যালেন্স আছে, যার ফলে আমি কিন্তু স্পট সেকশনের মধ্যে চলে আসছি। সো স্পটের মধ্যে আসার পরে আপনি সিম্পলি ইউএসডিটি অপশন একটা ক্লিক করে দিবেন, এরপর এখান থেকে উইথড্র অপশনে চলে যাবেন এন্ড দেন এখান থেকে সেন্ড ভায়া ক্রিপ্টো নেটওয়ার্ক এটা চুজ করবেন। এরপর আপনি একটু আগে যে অ্যাড্রেসটা কপি করে আনছেন ওই অ্যাড্রেসটা প্রথম বক্সে পেস্ট করে দিবেন এন্ড দেন নিচে যে নেটওয়ার্ক সেকশনটা দেখতে পাচ্ছেন এই নেটওয়ার্ক সেকশনের উপর একটা ক্লিক করবেন এন্ড দেন এখান থেকে TRC20 অ্যাড্রেসটা সিলেক্ট করে দিবেন, কারণ আমাদেরকে যে অ্যাড্রেসটা দেওয়া হয়েছে এটা কিন্তু TRC20 অ্যাড্রেস। সো এই বক্সে অ্যাড্রেস এবং এখানে TRC20 দেওয়ার পরে এই বক্সে হচ্ছে অ্যামাউন্টটা বসাই দিবেন। বাট এইখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে, এই যে নিচে দেখতে পাচ্ছেন একটা নেটওয়ার্ক ফি দেওয়া আছে। সো আপনি যে অ্যামাউন্ট ওখানে ডিপোজিট করতে যাচ্ছেন এক্সচেঞ্জ অ্যাকাউন্টের মধ্যে ওই অ্যামাউন্টের সাথে এক্সট্রা $1 যোগ করে দিবেন, তাহলে আপনি কিন্তু একদম এক্সাক্ট ওই অ্যামাউন্টটা এক্সচেঞ্জ এর মধ্যে রিসিভ করবেন। এখানে আরেকটা বিষয় হচ্ছে, এই যে আমি বাইন্যান্স থেকে আমার এক্সচেঞ্জ অ্যাকাউন্টের মধ্যে ইউএসডিটি ট্রান্সফার করতেছি, এটার জন্য কিন্তু অবশ্যই আগে আমার বাইন্যান্স অ্যাকাউন্টের মধ্যে ইউএসডিটি থাকা লাগবে। সো আপনি বাইন্যান্স অ্যাকাউন্টের মধ্যে ইউএসডিটি হয় P2P এর মাধ্যমে নিতে পারেন, যদিও জিনিসটা একটু রিস্কি, বাট যদি আপনি
ম্যানেজ করতে পারেন তাহলে তো P2P থেকে নিয়ে নিলেন, আর যদি আপনাদের পরিচিত বা ট্রাস্টেড এরকম পার্সোনাল কেউ থাকে তাহলে কিন্তু আপনি তার সাথেও ডিল করে USDT নিতে পারবেন। সো আমি যেহেতু 100 USDT ডিপোজিট করতে যাচ্ছি, যার ফলে আমি এখানে 101 বসাই দিব। তাহলে এইখানে দেখতে পাচ্ছেন আমি রিসিভ করব 100 USDT এবং আমার ফি কাটবে 1 USDT। তো আশা করি এই কনসেপ্টটা বুঝতে পারছেন। আচ্ছা, এখানে আরেকটা বিষয় একটু ওয়ার্ন করে দেই, সেটা হচ্ছে আপনি এক্সনেস অ্যাকাউন্ট আপনার যে NID কার্ড অথবা যে নাম দিয়ে ক্রিয়েট করছেন, ট্রাই করবেন আপনার বাইন্যান্স অ্যাকাউন্টটাও যাতে ওই নাম এবং ওই NID কার্ডের আন্ডারেই থাকে, তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টের মধ্যে কখনোই কোনো প্রবলেম হবে না। কারণ আপনার এক্সনেস এবং বাইন্যান্স অ্যাকাউন্টের যে ভেরিফিকেশন ডকুমেন্টস ওইগুলো যদি সেম না থাকে তাহলে অনেক সময় কিন্তু থার্ড পার্টি পেমেন্ট হিসেবে এটাকে গণ্য করা হয়। সো এই কারণে ট্রাই করবেন যাতে দুইটা অ্যাকাউন্টই সেম NID কার্ডের আন্ডারেই থাকে। সো যাই হোক, এই সবগুলা জিনিস পারফেক্টলি বসা দেওয়ার পরে সিম্পলি আপনারা এখান থেকে উইথড্র অপশন একটা ক্লিক করে দিবেন এন্ড দেন এখান থেকে কনফার্ম করে দিবেন। এরপরে আপনাদের সিকিউরিটি স্টেপগুলো কমপ্লিট করবেন, তাহলে আপনাদের উইথড্র কিন্তু প্রসেসিং এর মধ্যে চলে যাবে। একটু ওয়েট করলে আশা করতেছে আমাদের এক্সনেস অ্যাকাউন্টের মধ্যে ব্যালেন্সটা ট্রান্সফার হয়ে যাবে। সো এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের বাইন্যান্স অ্যাকাউন্ট থেকে কিন্তু উইথড্রটা ফুললি কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা আমাদের এক্সনেস অ্যাকাউন্টের মধ্যে চলে যাব। সো দেখতে পাচ্ছেন বাইন্যান্সে যখন আমাদের উইথড্রটা কমপ্লিট শো করছে তখন কিন্তু একদম ইনস্ট্যান্ট আমাদের রিয়েল অ্যাকাউন্টের মধ্যে 100 USDT চলে আসছে। সো বুঝতেই পারতেছেন এই ওয়েতে আপনারা খুবই স্মুথলি এবং একদম ইনস্ট্যান্ট ডিপোজিট করতে পারবেন। এবং এইখানে সবকিছু আপনাদেরকে বুঝাই দেওয়ার পরে কিভাবে উইথড্র করতে হবে ওই জিনিসটাও কিন্তু আমি একদম লাস্টে ইনক্লুড করে দিব। সো আমাদের এক্সনেস অ্যাকাউন্টের মধ্যে যেহেতু অলরেডি ব্যালেন্স চলে আসছে, এখন কিন্তু আমরা চাইলে ডিরেক্টলি ট্রেড করা স্টার্ট করতে পারি। বাট এইখানে আরো কিছু ট্রিক্স আছে, একটু এগুলো সম্পর্কে আপনাদের বলে দিই, তাহলে আপনাদের পোর্টফোলিওটা ম্যানেজ করতে সুবিধা হবে। সেটা হচ্ছে আমি যদি বর্তমানে এই সেকশন একটা ক্লিক করি তাহলে এইখানে কিন্তু আপনারা প্লাস আইকনের মাধ্যমে আরো অনেকগুলো অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। এবং এই অনেকগুলো অ্যাকাউন্ট ক্রিয়েট করার পিছনে একটাই ফায়দা, সেটা হচ্ছে আপনি কিন্তু আপনার অ্যাকাউন্টটা সেপারেট করতে পারতেছেন। সাপোজ আমার বর্তমান অ্যাকাউন্টের নাম আমি দিয়েছি পোর্টফোলিও 1 এবং পরবর্তীতে আমি যদি এখানে নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে তাহলে সেটা দিলাম ধরেন পোর্টফোলিও 2 এবং আমি কিন্তু আমার সেই সেকেন্ড অ্যাকাউন্টের মধ্যে অথবা সেকেন্ড পোর্টফোলিওর মধ্যে নতুন ভাবে ডিপোজিট করতে পারবো। এবং এইখানে যে আমি $100 ডিপোজিট করলাম এবং ওখানে যদি আমি আবার $100 ডিপোজিট করি তাহলে দুইটা কিন্তু সেপারেট থাকতেছে, যার ফলে আমার পোর্টফোলিও 1 এর যে অ্যাকাউন্ট এইটা দিয়ে ধরেন আমি ক্রিপ্টোর মধ্যে ট্রেড করলাম, আবার আমি এখানে যে নতুন একটা পোর্টফোলিও ক্রিয়েট করলাম ওইটার মধ্যে যে ব্যালেন্স থাকবে ওইটা দিয়ে আমি ফরেক্স এর মধ্যে ট্রেড করলাম। সো জিনিসটা যদি আপনি এইভাবে সেপারেট করে রাখেন তাহলে কিন্তু আপনার পোর্টফোলিওটা ম্যানেজ করতেও সুবিধা হবে। এবং সবথেকে ইম্পর্টেন্ট, যদি কোনো কারণে আপনার একটা ব্যালেন্স রিস্কের মধ্যে চলে যায় তাহলে অন্য ব্যালেন্স কিন্তু সেফ থাকতেছে। এবং এই প্লাস আইকনে ক্লিক করে অ্যাকাউন্ট করা খুবই ইজি, আপনারা জাস্ট আগের ভিডিওটা দেখলে একদম ক্লিয়ার বুঝতে পারবেন। সো এটা ছিল একটা ট্রিক বলতে পারেন। এখন আমরা কিন্তু ট্রেড করার জন্য রেডি, যার ফলে আমরা এখান থেকে ট্রেড সেকশনের মধ্যে চলে আসবো। তাহলে আমাদের সামনে কিন্তু নরমালি এরকম একটা সেকশন শো করবে এবং এই ফেভারিট সেকশনের নিচে কিন্তু আপনারা চাইলে আপনাদের যে পছন্দের পেয়ার গুলো আছে ওইগুলো অ্যাড করে রাখতে পারবেন। সো আমি কি করব, এখান থেকে ডিরেক্টলি মোস্ট ট্রেডেড যে সেকশন আছে এখানে চলে আসবো। তাহলে বর্তমানে সব থেকে বেশি যেসব পেয়ারের মধ্যে ট্রেড হইতেছে আমি ওই সব পেয়ারের মধ্যেই কিন্তু ট্রেড করতে পারবো। সো এই সেকশনের মধ্যে আসার পরে নিচে দেখতে পাচ্ছেন অনেকগুলো পেয়ার শো করতেছে, বাট এইখানে একটা বিষয় আপনারা হয়তো বা খেয়াল করতেছেন, সেটা হচ্ছে বিটকয়েন এবং ইথেরিয়ামের প্রাইসটা মুভ করতেছে কিন্তু নিচে যতগুলো পেয়ার আছে এইগুলোর প্রাইস কিন্তু মুভ করতেছে না। এর কারণটাও কিন্তু আমি প্রথম ভিডিওতে আলোচনা করছিলাম যে ফরেক্স এর মধ্যে ট্রেডিং সেশন নামে একটা টার্ম আছে এবং এই ট্রেডিং সেশনটা ফলো করেই কিন্তু আমাদের ফরেক্স এর মধ্যে ট্রেড করা লাগবে, কারণ ফরেক্স এর মধ্যে কিন্তু সবগুলা পেয়ার 24 আওয়ার ওপেন থাকে না। সো এখন চলেন আপনাদেরকে আমি ট্রেডিং সেশনের কনসেপ্টটা বুঝাই দিই, তাহলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে কোন সময় আপনি ফরেক্স এর মধ্যে ট্রেড করতে পারবেন। সো এখানে আমি দেখতে পাচ্ছেন 3টা পয়েন্ট মার্ক করছি এবং এই 3টা পয়েন্টেই কিন্তু বেসিক্যালি আপনাদের বিভিন্ন ধরনের কনফিউশন থাকবে এবং আপনাদেরকে আমি একবারই সবগুলো বুঝাই দিব না, আমি স্টেপ বাই স্টেপ যখন ট্রেড করতে যাব ওই ট্রেড করতে যাওয়ার সময় যেসব প্রবলেম ফেস করব ওই জায়গাগুলোতে আমি তখন আপনাদেরকে বুঝাই দিব, তাহলে এইটা আপনাদের জন্য বুঝতে অনেক ইজি হবে। সো যাই হোক, ট্রেডিং সেশন কিন্তু অনেকগুলাই আছে, বাট সব থেকে বেশি যেসব সেশনের মধ্যে ট্রেড হয় ওই রকম 4টা সেশন আমি এখানে লিস্টের মধ্যে রাখছি। আপনি যদি জাস্ট এই 4টা সেশন ফলো করেন তাহলে কিন্তু আপনি একদম আরামসে ফরেক্স এর মধ্যে ট্রেড করতে পারবেন, কারণ এইখানে টাইমিংটা এমন ভাবে সাজানো আছে যে আপনি যদি কোনো কারণে জব করেন তারপরও আপনি এখানে ট্রেড করতে পারবেন, আবার আপনি যদি একজন স্টুডেন্ট হন তারপরেও কিন্তু এখানে টাইমিংটা ম্যাচ করে ট্রেড করতে পারতেছেন। সো একদম প্রথমে সিডনি ট্রেডিং সেশনটা ওপেন হয় এবং সিডনি মানে তো বুঝতে পারতেছেন অস্ট্রেলিয়ান ডলার রিলেটেড যতগুলো পেয়ার আছে ওইগুলোর মধ্যে কিন্তু আপনারা এই ট্রেডিং সেশনের মধ্যে ট্রেড করতে পারবেন। এবং এই সিডনি ট্রেডিং সেশনটা বাংলাদেশি সময় ভোর 4টার দিকে ওপেন হয় এবং টানা 8:30 পর্যন্ত ওপেন থাকে, এরপরে 1 ঘন্টার একটা ব্রেক নেয় এন্ড দেন এগেইন 9:30 থেকে স্টার্ট করে দুপুর 12টা পর্যন্ত ওপেন থাকে। তার মানে আপনি সকাল 4টা থেকে শুরু করে দুপুর 12টা পর্যন্ত এই সেশনের মধ্যে ট্রেড করতে পারবেন। এখন কেউ যদি জব করেন অথবা কেউ যদি স্টুডেন্ট হন তাহলে আপনারা কিন্তু একদম ইজিলি 4টা থেকে 8:30 টাইম পিরিয়ডের মধ্যে ট্রেড করতে পারতেছেন। এরপরে স্টার্ট হয় টোকিও সেশন এবং এইখানে দেখতে পারতেছেন মার্কেট সকাল 6টা থেকে ওপেন হয় এবং টানা দুপুর 2টা পর্যন্ত ওপেন থাকে। সো আপনি কিন্তু চাইলে টোকিও সেশনের মধ্যেও ট্রেড করতে পারতেছেন সকালবেলা। এবং এইখানে একটা বিষয় হয়তো বা খেয়াল করতেছেন, উপরের সিডনি সেশন ওপেন হইতেছে ভোর 4টার দিকে এবং টোকিও সেশনটা ওপেন হইতেছে 6টার দিকে। তার মানে একটা সময় গিয়ে কিন্তু এই দুইটা মার্কেট একসাথে ওপেন থাকতেছে এবং এই জিনিসটাকে বলা হইতেছে ওভারল্যাপ সেশন। এবং এই ওভারল্যাপ সেশনগুলোর মধ্যে মার্কেটে ভালো ভলাটিলিটি থাকে এবং অনেক বেশি ভলিউম ক্রিয়েট হয়। যদিও আপনাদেরকে এই জিনিসগুলো এত কষ্ট করে ক্যালকুলেট করা লাগবে না, কারণ বর্তমানে যেহেতু ডিজিটাল যুগ, সো আমরা কিন্তু একটা ইন্ডিকেটরের মাধ্যমে বুঝতে পারবো যে কোন জায়গায় ওভারল্যাপ হইতেছে অথবা কখন সেশন ওপেন হইতেছে,
কখন শেষ হইতেছে, এই জিনিসগুলো একদম ইজিলি বুঝে যায়। জাস্ট আপনারা ফান্ডামেন্টাল ইনফরমেশন গুলো নিয়ে রাখেন, তাহলে এটা ফিউচার আপনাদের কাজে দিবে। এরপরে বুঝতে পারতেছেন লন্ডন সেশন ওপেন হয় দুপুর 1টার দিকে এবং রাত 9:30 পর্যন্ত ওপেন থাকে। এরপরে নিউ ইয়র্কের সেশন সন্ধ্যা 7টার দিকে ওপেন হয় এবং এই সেশনটা একদম ভোর 4টা পর্যন্ত চলে। তার মানে বুঝতে পারতেছেন কেউ যদি সকালবেলা ট্রেড করতে চান এটাও পসিবল, আবার কেউ যদি চান যে স্কুল থেকে এসে অথবা অফিস থেকে এসে ট্রেড করতে যাবেন তাহলে আপনারা কিন্তু এই সেশনের মধ্যে ট্রেড করতে পারবেন। আবার এই নিউ ইয়র্ক সেশনের মধ্যে তো আপনারা সারা রাতই ট্রেড করতে পারতেছেন। সো আশা করি আপনারা এই ট্রেডিং সেশনের কনসেপ্টটা বুঝতে পারছেন। সো এখন চলেন আপনাদেরকে সেই ইন্ডিকেটরের কথা বলে দিই, যেটা থেকে আপনারা একদম সিম্পলি বুঝতে পারবেন যে কখন মার্কেট ওপেন আছে আর কখন মার্কেট ওপেন নাই। সো সেই ইন্ডিকেটর ইউজ করার জন্য আমাদেরকে ট্রেডিং ভিউ ওয়েবসাইটের মধ্যে চলে আসতে হবে এবং এই ট্রেডিং ভিউ কিভাবে ইউজ করতে হয় এটা নিয়ে আমার 2টা ভিডিও মেক করা আছে। আপনারা জাস্ট ট্রেডিং ভিউ টিউটোরিয়াল বাই নাইম রেজবান এটা লিখলেই চলে আসবে। ওই 2টা ভিডিও দেখলে আশা করতেছি আপনারা ট্রেডিং ভিউ এর একদম সবকিছু বুঝতে পারবেন। সো আপনারা সিম্পলি ট্রেডিং ভিউ এর মধ্যে এভাবে চলে আসবেন এন্ড দেন এইখানে যে একটা পেয়ার দেখতে পাচ্ছেন এই পেয়ারের উপরে ক্লিক করবেন। এরপর আপনারা এখান থেকে সিম্পলি ফরেক্স সেকশনের মধ্যে চলে আসবেন, কারণ আমরা যেহেতু ফরেক্স এর মধ্যে ট্রেড করতেছি। ফরেক্স সেকশনের মধ্যে আসার পরে সিম্পলি এটা ক্লিয়ার করে দিবেন। তাহলে এইখানে দেখতে পাচ্ছেন ফরেক্স এর অনেকগুলো পেয়ার চলে আসছে। আপনি এখান থেকে যে কোনো একটা পেয়ার সিলেক্ট করে দিবেন। এরপরে সিম্পলি এখান থেকে ইন্ডিকেটর সেকশনের মধ্যে চলে আসবেন। এরপরে আপনারা এখান থেকে সেশনস লিখে সার্চ করবেন। তাহলে এইখানে দেখতে পারবেন একদম প্রথমে সেশনস বাই লাক্স অ্যালগো একটা ইন্ডিকেটর চলে আসছে। আপনারা এটার উপরে জাস্ট একটা ক্লিক করে দিবেন এন্ড দেন এটা ক্লোজ করে দিবেন। তাহলে এইখানে দেখতে পাচ্ছেন চার্টের মধ্যে একটা চেঞ্জ আসছে, বাট এখানে একটা প্রবলেম হচ্ছে, কিছু হোয়াইট কালারের দাগ চলে আসছে যার কারণে চার্টটা দেখতে খুবই খারাপ লাগতেছে। সো আপনারা একটা কাজ করবেন, এখানে যে একটা আইকন দেখতে পাচ্ছেন এই আইকন একটা ক্লিক করবেন এবং একটু আগে আমরা যে ইন্ডিকেটরটা অ্যাড করছি এইখানের সেটিং অপশনের মধ্যে চলে আসবেন এন্ড দেন এখান থেকে একদম নিচের দিকে চলে আসবেন। তাহলে এইখানে দেখতে পারবেন 4টা অপশন দেওয়া আছে। আপনি এখান থেকে সিম্পলি লাইনস এর যে অপশন এটা অফ করে দিবেন। তাহলে এইবার দেখতে পাচ্ছেন আমাদের চার্ট কিন্তু পুরো ক্লিয়ার হয়ে গেছে এবং এখন কিন্তু আমরা বুঝতে পারতেছি যে কোন সময় মার্কেট ওপেন আছে আর কোন সময় মার্কেট ক্লোজ হয়ে গেছে। যেমন এইখানে যে একটা বক্স দেখতে পাচ্ছেন এই বক্সের সময় কিন্তু নিউ ইয়র্কের সেশন ওপেন ছিল, আবার এইখানে যে রেড কালারের বক্স দেখতে পাচ্ছেন এই বক্সে নিউ ইয়র্কের সেশন ওপেন ছিল। সো এই ইন্ডিকেটরের মাধ্যমে আপনারা কিন্তু একদম ইজিলি বুঝতে পারবেন যে কোন সময় কোন সেশন ওপেন আছে। এবং ওই যে আপনাদেরকে আমি বলতেছিলাম যে ট্রেডিং সেশনগুলোর মধ্যে অনেক সময় ওভারল্যাপ হয়, সো ওই জিনিসটাও কিন্তু আপনারা এই ইন্ডিকেটরের মাধ্যমে বুঝতে পারবেন। যেমন এইখানে দেখতে পাচ্ছেন নিউ ইয়র্কের সেশন ওপেন ছিল, আবার এর মধ্যেই কিন্তু সিডনি সেশনটা ওপেন হয়েছে। সো এইখানে যে একটা জায়গা দেখতে পাচ্ছেন এই জায়গায় কিন্তু বেসিক্যালি ওভারল্যাপটা হয়েছে। এবং আমরা যদি এই চার্টটা আরেকটু জুম আউট করে নেই তাহলে এইখান থেকেও কিন্তু আমরা প্রিভিয়াসলি সবগুলো সেশন সম্পর্কে আইডিয়া পাচ্ছি। সো বুঝতে পারতেছেন আপনি যদি শুধুমাত্র এই ইন্ডিকেটরটা ইউজ করেন তাহলে কিন্তু আপনাদেরকে ম্যানুয়ালি হিসাব করে বোঝা লাগবে না যে কখন মার্কেট ওপেন আছে আর কখন ক্লোজ আছে। কিন্তু যারা অনেকদিন ধরে ফরেক্স মার্কেটে ট্রেড করে তাদের কিন্তু আসলে ইন্ডিকেটরের কোনো দরকারই হয় না, কারণ তাদের বেসিক্যালি এই টাইম পিরিয়ড গুলো পুরো মুখস্থ হয়ে যায় এবং তারা একটা সময় ফিক্স করে নেয় যে ওই সময়ের মধ্যে সে ট্রেড করবে। সো আপনারও জাস্ট প্রথম দিকে একটু সমস্যা হবে টাইমিং নিয়ে, বাট একটা সময় গেলে দেখা যাবে আপনারও কিন্তু এই সময়গুলো মুখস্থ হয়ে গেছে। এবং এই সেশনের ক্ষেত্রে একটা বিষয় উল্লেখ করা দরকার, সেটা হচ্ছে এই সেশন কিন্তু ম্যাক্সিমাম টাইম সেম থাকে, জাস্ট একটা সময় গিয়ে চেঞ্জ হয়, সেটা হচ্ছে ঋতু পরিবর্তনের সময়। এখন চলেন আমরা আবারও ফোনের স্ক্রিনে চলে যাই। বর্তমানে যেহেতু সব ট্রেডিং সেশন ওপেন নাই, যার ফলে আমরা কিন্তু কিছু কিছু পেয়ারের মধ্যে মুভমেন্ট দেখতে পারবো, আবার কিছু কিছু পেয়ারের মধ্যে কিন্তু মুভমেন্ট থাকবে না। যেমন আমরা যদি এখান থেকে গোল্ড ইউএসডি পেয়ারের মধ্যে চলে যাই তাহলে এইখানে দেখতে পাচ্ছেন বাই অথবা সেল করার কোনো অপশনই আসতেছে না, কারণ এই সেশনটা কিন্তু বর্তমানে অফ আছে। সো যেই সব সেশন এরকম অফ থাকবে অথবা যেসব পেয়ার অফ থাকবে ওই সব পেয়ারের নিচে কিন্তু আপনারা বাই সেল অপশনটা দেখতে পারবেন না। বাট আমরা যদি এইখান থেকে এই পেয়ারের মধ্যে চলে আসি তাহলে এইখানে কিন্তু মুভমেন্ট আসতেছে। এর কারণটা হচ্ছে এইখানে যে একটা পেয়ার দেখতে পাচ্ছেন এই পেয়ারের ট্রেডিং সেশনটা বর্তমানে ওপেন আছে। সো এখন চলেন আমরা এখান থেকে একটা ট্রেড প্লেস করি। বাট আমরা যেহেতু বর্তমানে বিটকয়েনের পেয়ারের মধ্যে আছি, যার ফলে আমরা কিন্তু এখান থেকে দুইটা কাজ করতে পারি। একটা হইতেছে হয় আমরা এই পেয়ারের মধ্যে ট্রেড ওপেন করতে পারি, অথবা আমরা ডিরেক্টলি কিন্তু এখানে বিটকয়েনও বাই করতে পারি। এবং এখানে যে বিটকয়েনের পেয়ার দেখতে পাচ্ছেন এটা কিন্তু 24 আওয়ারে ওপেন থাকে, মানে ক্রিপ্টো মার্কেট যেহেতু ক্লোজ হয় না, সো আপনারা কিন্তু বিটিসি এবং ইথিরিয়াম এই দুইটা পেয়ার কখনোই অফ পাবেন না। সো যদি আপনি নরমালি বিটকয়েনের এই পেয়ারের মধ্যে ট্রেড করেন তাহলে আপনি বাইন্যান্সের মধ্যে যেভাবে ট্রেড করতেছেন একদম সেম ভাবে কিন্তু এখানে করতে পারতেছেন। বাট আমরা যদি অন্য পেয়ারের মধ্যে চলে যাই, যেমন এখানে বিটিসি গোল্ড, তাহলে এই পেয়ারের মধ্যে বেসিক্যালি বিটকয়েন এবং গোল্ডের মধ্যে ট্রেড করা হবে। সো চলেন আপনাদেরকে আমি এই পেয়ারের এক্সাম্পল দিয়ে বুঝাই। বাট তার আগে আমি একটু এই চার্টটা ক্যান্ডেলস্টিক প্যাটার্নে শিফট করে ফেলি, তাহলে এখানে কিন্তু ক্যান্ডেল আকারে চলে আসছে। সো ধরেন আমরা এখান থেকে বাই মোডে ট্রেড করবো, সো এটার জন্য আমি এখানে একটা ক্লিক করে দিলাম। তাহলে এখানে দেখতে পাচ্ছেন লটের একটা হিসাব আসতেছে যে আপনি কত লটের ট্রেড ওপেন করতে চাচ্ছেন, এবং এই লট অনুযায়ী নিচে কিন্তু দেখতে পাচ্ছেন মার্জিনও শো করতেছে। অর্থাৎ এত পরিমাণ লট নিয়ে যদি আপনি ট্রেড ওপেন করেন তাহলে আপনার মেইন ব্যালেন্স থেকে এত ইউএসডি কাটবে। সো অনেকের এই লটের মাধ্যমে অ্যামাউন্টটা বুঝতে একটু অসুবিধা হবে যে সে আসলে কত অ্যামাউন্টের ট্রেড ওপেন করতেছে। তাদের ক্ষেত্রে খুবই ইজি একটা অপশন দেওয়া আছে, সেটা হচ্ছে আপনি যদি এখান থেকে লট সেকশনের মধ্যে একটা ক্লিক করেন তাহলে এখান থেকে কিন্তু আপনি ইউএসডি সিলেক্ট করতে পারবেন, এবং এই ইউএসডি সেকশনের মধ্যে আপনি কিন্তু বসাইতে পারবেন যে কত অ্যামাউন্টের ট্রেড আপনি ওপেন করতে যাচ্ছেন, এবং সেই অ্যামাউন্ট অনুযায়ী এখানে কিন্তু মার্জিনটাও শো করবে। অর্থাৎ আপনি যদি এত অ্যামাউন্টের ট্রেড ওপেন করেন তাহলে আপনি বেসিক্যালি মাত্র $20 দিয়ে ট্রেড ওপেন করতেছেন, কারণ এখানে দেখতে পাচ্ছেন আমাদের লেভারেজ ইউজ করা হয়েছে 200x। এখন আপনি যদি $20.70 200 দিয়ে গুণ করেন তাহলে এই অ্যামাউন্টটাই কিন্তু চলে আসবে। সো আপনি যদি জাস্ট এখান থেকে ইউএসডি ফরম্যাটটা চুজ করে নেন তাহলে আপনার কিন্তু হিসাব করতে সুবিধা হচ্ছে। বাট ফরেক্স এর মেইন কনসেপ্ট
কনসেপ্টই কিন্তু লটস দিয়ে। সো আমাদের কিন্তু এই লটের কনসেপ্টটাও বুঝতে হবে। আর এই কারণে চলেন আপনাদেরকে আমি লটের কনসেপ্টটাও বুঝাই দিই। সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা লটের ক্যালকুলেশন দেওয়া আছে যে লট দিয়ে আসলে কি বুঝায় অথবা কত টাইপের লট আসলে ফরেক্স মার্কেটের মধ্যে আছে। সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফরেক্স মার্কেটে বেসিক্যালি 4 ধরনের লট আছে, স্ট্যান্ডার্ড, মিনি, মাইক্রো এবং ন্যানো। এবং এই স্ট্যান্ডার্ড লটকে 1 লটও বলা হয়, আবার মিনি লটকে 0.10 লট বলা হয়, এবং মাইক্রো লটকে 0.01 লট বলা হয়, এবং ন্যানো লটকে 0.001 বলা হয়। তার মানে একটু আগে আমরা যখন অ্যামাউন্ট বসাচ্ছিলাম তখন ওখানে কিন্তু আমরা এরকম স্ট্যান্ডার্ড, মিনি, মাইক্রো অথবা ন্যানো বসাইতে পারতেছিলাম না, আমরা ওখানে 1 লট ইউজ করতে পারতেছিলাম 0.10, 0.01। তার মানে বুঝতে পারতেছেন এই ভলিউম জিনিসটা আর এই লটের যে নাম এই দুইটাই কিন্তু সেম। এখন আপনি এই জিনিসটা বাদ দেন, আপনি জাস্ট বুঝতে পারলেন যে 1 লটকে স্ট্যান্ডার্ড বলা হইতেছে, 0.10 লটকে মিনি বলা হইতেছে। সো এই নামটা কিন্তু আপনার ওইরকম লাগবে না, আপনি সবসময় এই নাম্বারটা দিয়ে হিসাব করবেন। সো এখন যদি আসি, আপনি যদি 1 লটের একটা ট্রেড ওপেন করতে চান তাহলে আপনি কিন্তু বেসিক্যালি $1 লাখ দিয়ে একটা ট্রেড ওপেন করতেছেন। তার মানে আমরা যদি এই বক্সে 1 লট ইউজ করতে চাই তাহলে এইখানে দেখতে পারতেছেন আমাদের ব্যালেন্সের মধ্যে $517 থাকা লাগবে, বাট সেটা কিন্তু আমাদের ব্যালেন্সের মধ্যে নাই। আর এই কারণে আপনারা যদি লট দিয়ে কোনো একটা ট্রেড ওপেন করতে যান তখন আপনাদের এই মার্জিন ব্যালেন্সটা অবশ্যই খেয়াল রাখতে হবে। যদি আপনারা অনেক বড় একটা লটে ট্রেড ওপেন করতে চান বাট আপনাদের এই মার্জিন ব্যালেন্স যদি আপনাদের যে মেইন ব্যালেন্স আছে ওটা ক্রস করে তাহলে কিন্তু আপনাকে ওই লটে ট্রেড ওপেন করতে দিবে না। তখন আপনি কি করবেন, এখানে 1 লট ইউজ না করে 0.1 লট ইউজ করতে পারেন, তাহলে এই লটের ট্রেড কিন্তু ওপেন হবে। সো আশা করি আপনারা এখানে লটের হিসাবটা বুঝতে পারতেছেন। এখানে যদিও 4টা লটের হিসাব দেওয়া আছে, বাট এমন না যে শুধুমাত্র আপনাকে এই লটেই ট্রেড ওপেন করতে হবে। আপনি চাইলে 1 লটে ট্রেড ওপেন করতে পারবেন, আপনি চাইলে 2টা লটে ট্রেড ওপেন করতে পারবেন, আবার আপনি চাইলে 0.10 লট ইউজ না করে 0.50 লট ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নাই। জাস্ট আপনি বেসিকটা ক্লিয়ার করে রাখেন যে আসলে 1 লটকে কি বলা হইতেছে অথবা 1 লটের মধ্যে কত অ্যামাউন্টের ডলার থাকে অথবা ইউনিট থাকে, আবার 0.1 লট ইউজ করলে ওইটাকে কি বলা হইতেছে এবং ওই লটের মধ্যে কত অ্যামাউন্টের ডলার থাকতে পারে। সো এই জিনিসটা জাস্ট আপনাদের বেসিক ক্লিয়ার করার জন্য ছিল। বাট আপনি যদি এক্সচেঞ্জ এর মধ্যে জাস্ট এখান থেকে ইউএসডি সুইচ করে নেন তাহলে কিন্তু আপনার লট টট এগুলোর কোনো হিসাবই লাগতেছে না। আপনি জাস্ট এখানে ডলার বসাবেন, নিচে মার্জিনটা চেক করবেন যে এই অ্যামাউন্টের ডলার আপনার ব্যালেন্সের মধ্যে আছে কিনা, এরপরে জাস্ট এখান থেকে ট্রেড ওপেন করে দিবেন। একদম সিম্পল। সো এখন চলেন আমরা রিয়েল ডলার ইউজ করে একটা ট্রেড ওপেন করে ফেলি। বাট এই ট্রেডটা আমি মার্কেট অর্ডারে বাই না করে লিমিট অর্ডারে বাই করব, কারণ আপনি এখানে অ্যামাউন্ট অথবা লটের সাইজটা বসাই দিয়ে জাস্ট কনফার্ম করলে কিন্তু মার্কেট অর্ডারে বাই হয়ে যাবে। কিন্তু আমি চাচ্ছি না মার্কেট অর্ডারে বাই করার জন্য, যার ফলে আমি কি করব, এখান থেকে অর্ডার সেটিং এর মধ্যে চলে যাব। তাহলে এইখানে কিন্তু আমি যাবতীয় সবকিছু বসাইতে পারবো যে আমি কত ডলারের ট্রেড ওপেন করতে যাচ্ছি, কত প্রাইসে কিনতে যাচ্ছি, আমার টেক প্রফিট কোথায় হবে, আমার স্টপ লস কোথায় হবে, এই সবগুলা জিনিস কিন্তু আমি এক জায়গায় দিয়ে যেতে পারতেছি। সো আমি প্রথমে এই বক্সে একটা অ্যামাউন্ট বসাই দিব। ধরেন আমি এই বক্সে $2000 বসাই দিলাম, যার ফলে আমার এখানে মার্জিন শো করতেছে 10 USD। তার মানে আমার এই ট্রেড ওপেন হবে $2000 দিয়ে, বাট আমার মেইন ব্যালেন্স থেকে কাটবে মাত্র $20, কারণ এখানে আমি কিন্তু লেভারেজ ইউজ করতেছি 200x। এরপরে আমি কিন্তু চাইলে এখানে লিমিট প্রাইসটাও বসাইতে পারবো। এখন আপনারা অনেকেই বলতে পারেন যে ভাই এখানে যে লিমিট প্রাইস এইটা তো আসলে বিটকয়েনের প্রাইস না, বাট এইটা হয়তো আপনারা খেয়াল করেন নাই, আমরা কিন্তু ডিরেক্ট বিটকয়েনের পেয়ারের মধ্যে নাই, আমরা কিন্তু বিটকয়েন গোল্ডের পেয়ারের মধ্যে আছি। তার মানে এখানে বিটকয়েন এবং গোল্ডের পেয়ারের মধ্যে একটা কম্পেয়ার করে প্রাইস দেওয়া হয়েছে। আর আমরা যখন কারেন্সির মধ্যে ট্রেড করি তখন কিন্তু আমরা এইটা বলতে পারি না যে এই কারেন্সির প্রাইস এত % অথবা এত ডলার পাম্প করছে, যার ফলে আমরা যখন পেয়ারের মধ্যে ট্রেড করব তখন পিপস নামে একটা অপশন চলে আসবে, এবং এই পিপস এর বিষয়টা আমি একটু পরে বুঝাই দিচ্ছি আপনাদেরকে। আগে চলেন আমরা ট্রেড ওপেন করে ফেলি এবং এই বক্সে আমরা একটা প্রাইস বসাই দিব, এবং সেটা হবে অবশ্যই এখানে যে বর্তমানে কারেন্ট প্রাইস চলতেছে এই প্রাইসের নিচে। ধরেন বর্তমানে কারেন্ট প্রাইস হচ্ছে 31.157, আমরা এখানে দিয়ে দিলাম 31.10। সো যদি প্রাইসটা ড্রপ করতে করতে এই পর্যন্ত আসে তখন কিন্তু অটোমেটিক্যালি আমাদের এই অর্ডারটা ফিল আপ হয়ে যাবে। এরপরে আমরা কিন্তু চাইলে এখানে টেক প্রফিটটাও বসাই দিতে পারি, টেক প্রফিট বসাইতে পারি 31.15 এ। তার মানে প্রাইস যখন এইখানে হিট করবে তখন কিন্তু অটোমেটিক্যালি আমাদের সেল করে প্রফিটও বুক হয়ে যাবে। আবার আমরা যদি চাই এখানে স্টপ লস ইউজ করতে, যে এই প্রাইসে বাই হওয়ার পরে যদি আরো ডাউন দেয় তাহলে কত ডলার পর্যন্ত আমি লস নিতে পারবো, ওইরকম একটা প্রাইস কিন্তু আমি এই বক্সে বসাই দিব। আমরা এখানে স্টপ লস বসাই দিলাম 30.5 এ। তাহলে এইখানে দেখতে পাচ্ছেন 3টা লাইন চলে আসছে। একটা লাইন হইতেছে আমাদের বাইং জোন, আর একটা হইতেছে আমাদের টেক প্রফিট, আর একটা হইতেছে আমাদের স্টপ লস। একদম সহজভাবে বুঝাই দিছি। আশা করতেছি আপনাদের এইগুলা বিষয় বুঝতে একটু সমস্যা হবে না। এবং এইটা যদি কেউ কোশ্চেন করেন যে ভাই কোথায় টেক প্রফিট ইউজ করবো অথবা কোথায় স্টপ লস ইউজ করবো, এই জিনিসটা অবশ্যই আপনাদেরকে অ্যানালাইসিস করে বের করতে হবে, অথবা আপনাদের যে রিস্ক টু রিওয়ার্ডস রেশিও আছে ওই অনুযায়ী কিন্তু টেক প্রফিট এবং স্টপ লসটা ইউজ করতে হয়। এবং এই জিনিসগুলো নিয়েও ইনশাআল্লাহ সামনে ভিডিও দিব, আপনারা জাস্ট একটু আমার সাথে থাকেন। সো এই জিনিসগুলো সব বসানোর পরে আপনি সিম্পলি এখান থেকে কনফার্ম বাই লিমিট অর্ডার একটা ক্লিক করবেন। তাহলে এখানে দেখতে পারবেন আমাদের অর্ডারটা কিন্তু অলরেডি ওপেন হয়ে গেছে, এবং একটু আগে আমরা যে অর্ডারটা প্লেস করলাম ওই অর্ডারটা কিন্তু এইখানে দেখতে পাচ্ছেন পেন্ডিং অর্ডারের মধ্যে চলে গেছে, কারণ বর্তমানে কারেন্ট প্রাইস কিন্তু আরো উপরে আছে। সো আমি যেহেতু আপনাদেরকে জিনিসটা বুঝাই দিচ্ছি, সো একটা কাজ করি, আমি একদম ইনস্ট্যান্ট বাই করে ফেলি, তাহলে আপনাদেরকে আমি এই জিনিসটা একদম লাইভ বুঝাইতে পারবো। ওইটার জন্য কি করব, আমি ফার্স্টে পেন্ডিং অর্ডারে চলে যাব, এন্ড দেন এই অর্ডার উপর একটা ক্লিক করে দিব। এরপরে সিম্পলি এখান থেকে ডিলিট অর্ডারে একটা ক্লিক করব, এন্ড দেন কনফার্ম করব। তাহলে আমার আগের যে লিমিট
লিমিট অর্ডার ছিল ওটা কিন্তু ডিলিট হয়ে গেল। আমি কিন্তু চাইলে এখন আবার একটা ট্রেড ওপেন করতে পারবো। সো এখানে দেখতে পাচ্ছেন আমার একটা ট্রেড কিন্তু অলরেডি ওপেন হয়ে গেছে। আমি একদম ইনস্ট্যান্ট মার্কেট প্রাইসে বাই করে ফেলছি এবং বর্তমানে আমি কতটুকু প্রফিট এবং লসে আছি ওই জিনিসটা কিন্তু এই চার্টের মধ্যে আমি দেখতে পারতেছি। অথবা এইখানে ওপেন নামে যে একটা সেকশন দেখতে পারতেছেন, আমি যদি এই সেকশনের মধ্যে চলে আসি তাহলে এইখানেও কিন্তু শো করতেছে বর্তমানে আমি কত ডলার প্রফিট এবং লসে আছি, এবং এইখান থেকেই কিন্তু আপনারা বেসিক্যালি প্রফিট এবং লসের পরিমাণটা দেখতে পারবেন। বাট আপনি যখন ইউএসডি অথবা ইউরোপিয়ারের মধ্যে ট্রেড করবেন অথবা জেপিওয়াই ইউএসডির মধ্যে ট্রেড করবেন তখন কিন্তু আপনি বিটকয়েনের মতো বলতে পারবেন না যে বর্তমানে বিটকয়েনের প্রাইস $1,00,000 আছে এবং একটু পরে দেখলেন বিটকয়েনের প্রাইস $1,03,000 চলে গেছে। সো আপনি যদি $1,00,000 থাকাকালীন কোন একটা বিটকয়েন বাই করতেন এবং $1,03,000 হিট করার ফলে আপনি কিন্তু $3,000 প্রফিটে থাকতেন। বাট কারেন্সির মধ্যে কিন্তু এরকম জিনিস দেখা যায় না যে একটা কারেন্সির প্রাইস বর্তমানে $1 আছে ওইটা কালকে $2 হয়ে গেল। কারণ ইউএসডি প্রাইস যে $1 এটা $1 থাকে, এই ইউএসডি প্রাইস কিন্তু কখনো $2 অথবা $3 হয় না। সো আমরা যখন একটা কারেন্সির সাথে আরেকটা কারেন্সির কম্পেয়ার করতেছি তখন এখানে কিন্তু সামান্য চেঞ্জ আসে এবং এই চেঞ্জ গুলাকে আমরা পিপ দ্বারা হিসাব করি, আর এই পিপের মাধ্যমে কিন্তু আমাদের প্রফিট গুলা হিসাব করা হয়। সো চলেন আপনাদেরকে আমি একটু পিপের কনসেপ্টটাও বুঝাই দেই, বাট তার আগে এই ট্রেডটা আমরা ক্লোজ করে দেই। সো আপনি যদি ট্রেড ক্লোজ করতে চান তাহলে সিম্পলি এখানে যে একটা ক্রস আইকন দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করে দিবেন, এরপরে সিম্পলি এখান থেকে কনফার্ম করবেন, তাহলে কিন্তু আপনাদের এই ট্রেডটা ক্লোজ হয়ে যাবে। সো আশা করি বাই অথবা সেল করার অপশনটা একদম ইজিলি বুঝতে পারছেন। এখন জাস্ট আপনাদেরকে আমি পিপের হিসাবটা একটু বুঝাই দিই। সো আমি কিন্তু অলরেডি ট্রেডিং সেশন এটা কভার করে দিছি, লটের হিসাবটা একদম সুন্দরভাবে বুঝাই দিছি। এখন জাস্ট বাকি আছে পিপের বিষয়টা। সো এই পিপের বিষয়টা বোঝার জন্য আমাদের আবারও সেই আগের চার্টের মধ্যে চলে যেতে হবে। তাহলে এইখানে আপনারা একদম লাস্টের সেকশনে দেখতে পাচ্ছেন পিপের একটা হিসাব দেওয়া আছে। সেটা হচ্ছে আপনি যদি এক লট দিয়ে কোনো একটা ট্রেড ওপেন করেন তাহলে আপনি যে পেয়ারের মধ্যে ট্রেড ওপেন করছেন ওই পেয়ার যদি এক পিপ চেঞ্জ হয় তাহলে আপনি সেখান থেকে $10 প্রফিট পাবেন। আবার আপনি যদি 0.1 লটের একটা ট্রেড ওপেন করেন তাহলে ওই পেয়ারের মধ্যে যদি এক পিপ চেঞ্জ আসে তাহলে আপনি $1 মতো প্রফিট পাবেন। সো এখানে যে হিসাবগুলো দেখতে পাচ্ছেন $10, $1, 10 সেন্ট এগুলো কিন্তু ডিপেন্ড করতেছে লটের উপরে। বাট আপনি যদি ধরেন 0.10 লটের ট্রেড ওপেন না করে 0.80 লটের ট্রেড ওপেন করলেন তাহলে আপনি একটু কষ্ট করে ঐকিক নিয়মে ক্যালকুলেট করে বের করতে পারবেন যে আপনি 0.10 লট দিয়ে ট্রেড ওপেন করলে যদি $1 প্রফিট পান প্রতি পিপ চেঞ্জে তাহলে আপনি 0.8 লট দিয়ে ট্রেড করলে কতটুকু প্রফিট পাবেন। বাট এখন কথা হইতেছে একটা পেয়ারের মধ্যে কত পিপ চেঞ্জ হইলো এটা আপনি কিভাবে হিসাব করে বের করবেন। সো এইটারও একটা ক্যালকুলেশন আছে, চলেন আমি আপনাদেরকে সেই ক্যালকুলেশনটা একটু বুঝাই দিই। আমি বর্তমানে ইউরো ইউএসডি পেয়ারের মধ্যে আছি, আর আপনি যখন এই ধরনের ফরেক্স পেয়ারের মধ্যে চলে আসবেন তখন কিন্তু এইখানে দেখতে পারবেন এই ধরনের প্রাইস শো করতেছে 1.12494 অথবা 1.1345 সামথিং এরকম শো করবে। সো এখানে পিপ অথবা আপনার প্রফিটের হিসাবটা যেভাবে করবেন সেটা হচ্ছে বর্তমানে ধরেন প্রাইস শো করতেছে 1.12494, এটা আমি একটু লিখে ফেলি। এরপরে এইখান থেকে পাম্প করে প্রাইসটা এই পর্যায়ে কোন একটা জায়গায় চলে গেছে সেটা হচ্ছে 1.5261। সো আমি এই প্রাইসটা একটু লিখে ফেলি, যদিও এইখানে একটা নাম্বার কম আছে সো আমরা এখানে 0 দিয়ে দিচ্ছি। তাহলে এবার কিন্তু সব সেম আছে, অর্থাৎ এখানে দশমিকের পরে 5টা সংখ্যা আছে এবং এইখানেও কিন্তু দশমিকের পরে 5টা সংখ্যা আছে। সো আমরা যখন পিপের হিসাব করব অথবা একটা পেয়ারের মধ্যে যখন আমরা ট্রেড ওপেন করব তখন ওই পেয়ার কতটুকু পাম্প করলো এইটা বোঝার জন্য আমরা এইখানে যে প্রাইস গুলো দেখতে পাচ্ছি এই প্রাইসের লাস্টে 2টা অথবা 3টা সংখ্যা দিয়ে হিসাব করব। যেমন আমরা যদি এই 2টা প্রাইসের কথা বলি তাহলে 610 থেকে আপনি যদি 494 বাদ দেন তাহলে যে একটা ডিফারেন্স আসতেছে এইটাই হইতেছে আমাদের পিপ। সো এইটা হইতেছে ম্যাথমেটিক্যাল টার্ম, বাট এর থেকেও ইজি ওয়ে হচ্ছে আপনি যদি ট্রেডিং ভিউ চার্টের মধ্যে চলে আসেন তাহলে এইখানে একটা স্কেল দেখতে পারবেন। আপনি যদি এই স্কেলটা বর্তমানে কারেন্ট প্রাইসে বসাই দেন এবং আপনি যেখানে প্রফিট বুক করতে যাচ্ছেন ওইখানে যদি এই স্কেলটা নিয়ে যান তাহলে এইখানে যে একটা নাম্বার দেখতে পাচ্ছেন 216.4 এইটাই হইতেছে আমাদের পিপ। সো আপনি দুইটা ওয়েতে পিপ হিসাব করতে পারেন, একটা হইতেছে ম্যানুয়ালি এই দুইটা প্রাইসের লাস্টের 3টা নাম্বার দিয়ে হিসাব করে, আর একটা হইতেছে আপনি ট্রেডিং ভিউ এর মাধ্যমে একদম ইজিলি স্কেলের মাধ্যমে কিন্তু এই পিপটা বুঝতে পারতেছেন। সো এই পিপটা আপনাদের ওইভাবে লাগবে না, কারণ একটা ট্রেড থেকে আপনি যখন প্রফিট অথবা লস করবেন ওইটা তো অবশ্যই আপনার এক্সচেঞ্জ অ্যাকাউন্টের মধ্যেই দেখতে পারবেন। বাট এই জিনিসগুলো বেসিক হিসেবে জেনে রাখা ভালো যাতে আপনাদের ফান্ডামেন্টাল কনসেপ্টগুলো একদম ক্লিয়ার থাকে। সো আশা করি আপনারা পিপের কনসেপ্টটাও বুঝতে পারছেন, যদিও এই জিনিসগুলো আপনাদের না বুঝাইলেও হইতো, বাট আমার দায়িত্ব হচ্ছে এইগুলা জিনিস আপনাদেরকে একদম বেসিক থেকে ক্লিয়ার করে দেওয়া যাতে পরবর্তীতে কোনো প্রবলেমের মধ্যে না পড়েন। সো আশা করি এক্সচেঞ্জ এর মধ্যে ট্রেডিং এর ফুল কনসেপ্টটা বুঝাই দিছি। এখন চলেন এটাও দেখে নেই যে কিভাবে উইথড্র করতে হয়। সো উইথড্র করার জন্য এগেইন আমাদের হোম পেজের মধ্যে চলে আসতে হবে, এন্ড দেন এখান থেকে আমরা এবার উইথড্র অপশন একটা ক্লিক করে দিব। তাহলে এইবারও কিন্তু আপনারা সেম বাইন্যান্স পে অপশনটা পেয়ে যাবেন। জাস্ট এখানে একটা ক্লিক করবেন, এরপরে বাইন্যান্স থেকে কনফার্ম করবেন, তাহলে বাইন্যান্স পে থ্রুতে একদম ইনস্ট্যান্ট আপনাদের বাইন্যান্সের মধ্যে কিন্তু ডলারটা চলে যাবে। বাট আমরা কি করব, এখানে আরেকটা যে ওয়ে আছে TRC20 অ্যাড্রেস, ওই অ্যাড্রেসের মাধ্যমে উইথড্র করার ট্রাই করব। এন্ড দেন এখান থেকে উইথড্র অপশনে যাওয়ার আগে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমরা যেহেতু TRC20 অ্যাড্রেসের মাধ্যমে উইথড্র করতে যাচ্ছি যার ফলে এই ব্যালেন্সটা আগে আমাদের USDT এর মধ্যে নিয়ে যাইতে হবে। সো এই কারণে আমরা কি করব, এখানে যে একটা 3 ডট মেনু দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করে দিব, অথবা আমরা যদি ফোনের মাধ্যমে করি তাহলে এখানে যে একটা আইকন দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করব। এন্ড দেন এখান থেকে ট্রান্সফার অপশনে চলে যাব, এরপরে এখান থেকে বিটুইন ইউর অ্যাকাউন্ট এখানে একটা ক্লিক করব। তাহলে এই বক্সে আমাদের মেইন অ্যাকাউন্টটা সিলেক্ট করা থাকবে। সো আমরা কি করব, সেকেন্ড বক্সে USDT TRC20 যে অপশনটা আছে এটা সিলেক্ট করে দিব, এন্ড দেন এখানে অ্যামাউন্টটা বসাই দিব।
এরপরে জাস্ট এখান থেকে কন্টিনিউ অপশন একটা ক্লিক করে দিব এন্ড দেন এখান থেকে কনফার্ম করব। তাহলে আমাদের ট্রানজাকশনটা প্রসেসিং এর মধ্যে যাবে। আমরা এখান থেকে জাস্ট ক্লোজ করে দিব। তাহলে এখানে দেখতে পারবেন বর্তমানে আমাদের ব্যালেন্স কিন্তু 0 হয়ে গেছে এবং এখানে যে ইউএসডি ছিল ওইটা কিন্তু ইউএসডিটি TRC20 এর মধ্যে চলে গেছে। সো আমরা এইবার এইখানে যে উইথড্র অপশন দেখতে পাচ্ছি এই অপশন একটা ক্লিক করে দিব এন্ড দেন এখান থেকে ইউএসডিটি TRC20 অপশনটা চুজ করব। এরপর এই বক্সে একটা ক্লিক করব এন্ড দেন এখান থেকে আমাদের সেই ক্রিপ্টো ওয়ালেটটা সিলেক্ট করে দিব। তাহলে এখানে কিন্তু আমাদের সেই ফান্ড শো করবে। এরপরে আমরা এই বক্সে আমাদের বাইন্যান্সের ইউএসডিটি TRC20 অ্যাড্রেসটা বসাই দিব। সো চলেন আমরা বাইন্যান্স অ্যাকাউন্টের মধ্যে চলে যাই। সো আমাদের বাইন্যান্স অ্যাকাউন্টের মধ্যে আসার পরে এগেইন আমরা স্পট সেকশনের মধ্যে চলে আসবো। এরপর আমরা ইউএসডিটি সিলেক্ট করব এন্ড দেন এখান থেকে ডিপোজিট অপশনে চলে যাব এবং এইবার আমরা এখান থেকে TRC20 যে অ্যাড্রেসটা আছে এটা চুজ করব এন্ড দেন এখান থেকে অ্যাড্রেসটা কপি করে নিব এন্ড দেন সিম্পলি আমরা এই বক্সে ওই অ্যাড্রেসটা পেস্ট করে দিব। এরপরে অ্যামাউন্ট বক্সে আমরা অ্যামাউন্টটা বসাই দিব। সো আমাদের ওয়ালেটের মধ্যে যত ডলার শো করবে আমরা কিন্তু একদম ম্যাক্স ওই অ্যামাউন্টটাই উইথড্র করতে পারবো, কারণ এইখানে দেখতে পাচ্ছেন কোনো ধরনের কোনো ফি কিন্তু দেওয়া লাগতেছে না এবং এইটাই হচ্ছে এক্সনেস এর সবথেকে বড় প্লাস পয়েন্ট। আপনি যদি এখানে TRC20 অ্যাড্রেস ইউজ করেন সেই ক্ষেত্রেও কোনো ফি নাই, আর বাইন্যান্স পে ইউজ করলে তো কোনো ফি নাই। সো এই সবগুলা জিনিস দেওয়ার পরে আমরা সিম্পলি এখান থেকে কন্টিনিউ অপশন একটা ক্লিক করে দিব। তাহলে আমরা আবার একবার রিচেক করতে পারবো। সো আপনারা এখান থেকে অ্যাড্রেসটা আবার একটু মিলাই দেখবেন, সব ঠিকঠাক থাকলে জাস্ট এখান থেকে কনফার্ম অপশন একটা ক্লিক করে দিবেন। তাহলে নিচে দেখতে পাচ্ছেন কিছু সিকিউরিটি স্টেপ কমপ্লিট করা লাগবে। সেটা হইতে পারে আপনাদের জিমেল এর মধ্যে কোনো একটা কোড যাবে অথবা এক্সনেস এর মধ্যে আপনারা যে নাম্বারটা অ্যাড করছিলেন ওই নাম্বার একটা কোড যাবে। আপনি যে কোনো একটা অপশন চুজ করবেন, তাহলে আপনাদের সেই নাম্বারের মধ্যে একটা কোড পাঠিয়ে দিবে তারা, ওই কোডটা জাস্ট এখানে পেস্ট করে দিবেন। তাহলে এইখানে দেখতে পারবেন আপনাদের ট্রানজাকশনটা কিন্তু প্রসেসিং এর মধ্যে থাকবে এবং আমি আশা করতেছি খুব দ্রুত আমাদের বাইন্যান্স অ্যাকাউন্টের মধ্যে এই ডলারটা চলে যাবে। এবং এখানে দেখতে পাচ্ছেন মাত্র কয়েক মিনিটের মধ্যে আমাদের বাইন্যান্স অ্যাকাউন্টের মধ্যে কিন্তু ডলারটা চলেও আসছে। তার মানে আমরা কিন্তু একদম স্মুথলি ডিপোজিট করতে পারতেছি, উইথড্র করতে পারতেছি, আবার এক্সনেস অ্যাপের মধ্যে যে একটা ক্লিন ইন্টারফেস ওখানে কিন্তু স্মুথলি ট্রেডও করতে পারতেছি। সো যারা ফরেক্স ট্রেডিং স্টার্ট করতে যাচ্ছেন, আমি মনে করি আপনারা যদি জাস্ট এই দুইটা ভিডিও দেখেন তাহলে আপনাদের মনে আর কোনো ধরনের কোনো কনফিউশন থাকার কথা না এবং আপনি এই দুইটা ভিডিও কমপ্লিট করার পরে কিন্তু ফরেক্স ট্রেড করা একদম স্টার্ট করতে পারবেন। সো এটাই ছিল আজকের ভিডিও। আশা করতেছি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি একদম কমপ্লিট একটা গাইডলাইন দিয়ে দিতে পারছি যে এক্সনেস অ্যাপের মধ্যে আপনারা কিভাবে ডিপোজিট করবেন, কিভাবে ট্রেড করবেন, লট কি জিনিস, পিপ কি জিনিস, ট্রেডিং সেশন কি জিনিস এবং কিভাবে উইথড্র করবেন। বাট তারপরেও যদি আপনি কোনো বিষয় না বুঝেন অথবা কোনো বিষয় নিয়ে আপনাদের কোশ্চেন থাকে তাহলে মাস্ট আপনারা কমেন্ট বক্সে জানাবেন। আমি প্রতিটা কমেন্টে রিপ্লাই করে দিব ইনশাআল্লাহ। এবং এই ভিডিওটা যদি আপনাদের কাছে একটু হলেও হেল্পফুল মনে হয় তাহলে একটাই রিকোয়েস্ট থাকবে, যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা একটু কষ্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। এর পাশাপাশি আপনারা যদি ফরেক্স এবং ক্রিপ্টো মার্কেট নিয়ে রেগুলার এন্ড ইমার্জেন্সি আপডেটগুলো মিস করতে না চান তাহলে অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলের মধ্যে জয়েন হয়ে থাকবেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে। যদি ভিডিও নিয়ে কোনো প্রশ্ন অথবা মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করে দিবেন, যদি চান ভিডিওটা শেয়ার করতে পারেন। সো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।